দেশের কল্যাণের জন্য, দেশের মঙ্গলের জন্য যখন আমরা সকল রাজনৈতিক দল যখন ঐক্যবদ্ধ হয়েছিলাম 5 আগস্টের আগে, তখন এদেশের মানুষের চা স্টল থেকে শুরু করে সব জায়গায় একটি আলোচনা এসেছিল, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় তাহলে জামাত ইসলামীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি, অত্র থানার সংগ্রামী আমির জনাব আলহাজ কফিল আহমেদ, আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর মজলিস শুরার অন্যতম সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ আমাদের শ্রদ্ধেয় মাহবুব আলম ভাই, সম্মানিত থানা নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আমরা একটু 2024-এ 5 আগস্টের আগের একটু ইতিহাস এদিকে স্মরণ করে দিতে চাই। প্রিয় ভাইয়েরা, যারা এই সমাজকে পরিবর্তন করার জন্য সদা সর্বদা রক্ত দিয়ে এ বাংলার সবুজ চত্বরকে রঙিন করেছেন, আমার সেই মনে পড়ে ইসলামী ছাত্র শিবিরের সেই কুষ্টিয়ার সোয়ান ভাই, মাত্র এসএসসি পাশ করেছে। আপনারা জানেন এই কুষ্টিয়ায় সে ইসলামী ছাত্র শিবিরের সাথে ছিল, তাকে ঐতিহাসিকভাবে তার 2 চোখ উপড়ে পড়া হয়েছিল, তার দেহকে খণ্ড বিখণ্ডিত করা হয়েছিল। তার মা আকুতি মিনতি করে বলেছিল যে আমার ছেলেকে তোমরা মেরে ফেলেছ, তাতে কোনো আমার আপত্তি নেই, কিন্তু তার দেহকে ক্ষত বিক্ষত করো না। সম্মানিত ভাইরা, আজকে এদেশের আলেম ওলামাদের উপরে যে পৈশাচিক নির্যাতন হয়েছে, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, যার আলোচনা শুনে এদেশের মানুষ, এদেশের যুব সমাজ মাদক ছেড়ে দিয়ে মসজিদমুখী হয়েছিল, সেই মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে সম্পূর্ণ অন্যায় এবং ভিনদেশের মদদে তাকে শাহাদাত বরণ করা হয়েছিল। সম্মানিত ভাইরা, আমরা কি ভুলে গিয়েছি? আজকে এদেশের মানুষ বিগত 70 বছর যে অন্যায় অবিচার জুলুমের শিকার হয়েছিল, তা আজ পর্যন্ত বাংলাদেশের আকাশে বাতাসে এখনো অমানিসার অচ্ছন্ন হয়ে আছে। প্রিয় ভাইরা আমার, আমাদের যিনি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে নানাবিধভাবে দেশের বাহিরে পাঠানোর জন্য বিভিন্ন ভাবে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি যান নাই। সম্মানিত ভাইরা, তাকে এক কাপড়ে কিভাবে তার বাসা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। এদেশের মানুষ যখন এই অত্যাচার নির্যাতনের যখন স্টিম রোলারের শেষ পর্যায়ে পৌঁছেছিল, এদেশের আবাল-বনিতা সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে সেই স্বৈরাচারকে পতন ঘটিয়েছিল। কিন্তু ভাইরা আমার, আফসোসের বিষয়, আমরা যখন দেশের কল্যাণের জন্য, দেশের মঙ্গলের জন্য যখন আমরা সকল রাজনৈতিক দল যখন ঐক্যবদ্ধ হয়েছিলাম 5 আগস্টের আগে, তখন এদেশের মানুষের চা স্টল থেকে শুরু করে সব জায়গায় একটি আলোচনা এসেছিল, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় তাহলে জামাত ইসলামীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রিয় ভাইরা আমার, জাতির সেই চাওয়া পাওয়াকে সামনে রেখে আমরা আমাদের সেই বিগত স্বৈরাচারী আমলে আমাদের প্রায় 5 শতাধিক নেতৃবৃন্দকে হারিয়েছি। আমরা দেশের দুর্যোগে আমরা ভূমিকা রেখেছি, তারপর
আজকে আমরা যখন দেশকে মুক্ত করলাম, আমাদের এই দেশে তো আর স্বৈরাচারী কেউ নাই, আছে? তাহলে কারা? যারা আমরা প্যাসিস্টকে তাড়ানোর জন্য ঐক্যবদ্ধ হয়েছিলাম তারাই তো এখন দেশে আছে, ঠিক না কথাটা? কিন্তু আশ্চর্য দুঃখের বিষয়, যখন আমাদের এদেশের সকল রাজনৈতিক দল যখন ঐক্যবদ্ধ হয়ে যখন পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়েছিল, তখন সকল রাজনৈতিক দল একদিকে আর একটি দল আরেক দিকে। প্রিয় ভাইরা আমার, তারা বলতেছে যে কোনোভাবে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া হবে না। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাই, এরপরে যখন পতিত সরকারের রাষ্ট্রপতির ব্যাপারে যখন আলোচনা আসে, আফসোসের বিষয় যে রাষ্ট্রপতি, স্বঘোষিত রাষ্ট্রপতি, আওয়ামী পয়সারের সেই স্বৈরাচারের দোসর, তাকে যখন সরানোর ব্যাপারে যখন আলোচনা আসে, সকল রাজনৈতিক দল যখন এক হয়, একটি দল সেখানে বাধা হয়ে দাঁড়ায়। প্রিয় ভাইরা আমার, তাহলে জাতিকে কি আর বুঝতে কোনো সমস্যা রয়েছে যে কারা আমাদের জন্য আমাদের দেশটাকে আজকে গণতান্ত্রিক রাষ্ট্রে এবং একটি উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে কারা আমাদের জন্য বাধা? ক্লিয়ার না আমাদের কাছে? আমি বলতে চাই, দেশের জন্য যদি রাজনীতি করে থাকেন, যদি দেশের উন্নয়নের জন্য যদি রাজনীতি করে থাকেন, তাহলে আসুন না ভাই, আমরা সকল কিছু ভুলে গিয়ে, মতাদর্শের কথা ভুলে গিয়ে, আমরা আসুন না একই প্ল্যাটফর্মে এই দেশটাকে একটু সাজাই। প্রিয় ভাইরা আমার, আগামী দিনে ইনশাআল্লাহ আজকে রূপসা থেকে পাথুরিয়া, আজকে সর্বত্র একটি আলোচনা ফুটে এসেছে। আমরা ইতিপূর্বে সকল দল দেখেছি, একটি মাত্র দলকে দেখা প্রয়োজন, সেটা হলো কে? সব দলের দেখা শেষ, জামাত ইসলামী বাংলাদেশ। প্রিয় ভাইরা আমার, আমি সব জায়গায় বলি, অতি আফসোসের বিষয় যে আমরা শতকরা 90% মুসলমানের দেশ। নির্বাচন আসলে, যখন নির্বাচন আসে, তখন এ দেশে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার কথা কারা? যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা ইসলামকে নিয়ে ভাবে, যারা ইসলাম দিয়ে এই রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে, তারা হওয়ার কথা না? কিন্তু আমরা কেন ভুলে যাই ভাই? আজকে আমরা বলতে চাই, সেই 2005 আগস্টের আগে, সেই 2024-এর 5 আগস্টের আগে ভোট ডাকাতি হয়েছে, অনেক জুলুমবাজি হয়েছে, অনেক কেন্দ্র দখল হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এই বাংলাদেশে আর কখনো ভোট ডাকাতি করতে দিব না। পারবেন না আপনারা সবাই? প্রিয় ভাইরা আমার, এই জন্য এদেশের মানুষ আর কখনো এদেশের জুলুমবাজ এবং কেন্দ্র দখলবাজ, ভোট দখলবাজ, তাদেরকে আর কখনো ক্ষমতায় দেখতে চায় না। আর এরকম কেউ দুঃসাহস কেউ দেখাতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, আজকে বাংলাদেশ জামাত ইসলামী সহ আজকে যারা আজকে বাতিলের বুকে কম্পন সৃষ্টি হয়েছে, জামাত ইসলামীর নেতৃত্বে এদেশের ইসলামিক দলগুলো যখন ঐক্য সৃষ্টি হয়েছে, আজকে বাতিলেরা তাদের বুকে কম্পন সৃষ্টি হয়েছে। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, জব্বার ভাইয়ের আগমন। সম্মানিত ভাইরা, আমি বলতে চাই, আজকে আগামী দিনে যে সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে হবে। আজকে সবচেয়ে আনন্দের সাথে জানাচ্ছি, আজকে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আজকে দেশের ইসলামিক দল যেগুলো রয়েছে, সকল দলের সমন্বয় ইনশাআল্লাহ ঐক্য হবে। এই ঐক্য মাধ্যমে আমরা একটি সম্ভাবনাকে কাজে লাগিয়ে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী সমাজ প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, যারা
এই ইসলামকে বিজয়ী করার জন্য এবং দেশে একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য আজকে যারা এই বাংলাদেশে জামাত ইসলামীর পক্ষ থেকে মনোনীত প্রার্থী করা হয়েছে, ইনশাআল্লাহ তাদের বিজয়ী করার মাধ্যমে আমরা এমন শাসক তৈরি করতে চাই, যে শাসক যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ফোরাত নদীর কোলে যদি একটি কুকুর না খেয়ে মারা যায় তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে। ইনশাআল্লাহ এমন শাসক, এমন আদর্শিক নেতাকে আমরা সংসদে পাঠিয়ে আমরা ইনশাআল্লাহ একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী সমাজ প্রতিষ্ঠা করব। আমাদের সম্মানিত প্রধান অতিথি এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন, আগামী দিনে যে ভোট বিপ্লব, আগামী দিনে যেই চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ হলো আগামী নির্বাচন। সেই নির্বাচনে ইনশাআল্লাহ আমরা দাঁড়িপাল্লার পক্ষে, আমরা অলিতে গলিতে, বাসা বাড়িতে, আমাদের মা খালা সহ সকল ভোটারের কাছে আমরা একটি মেসেজ দিতে চাই ইনশাআল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। স্পষ্ট করে বলা হয়েছে যারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালনা করে না তারা কি কাফের। সুতরাং আমরা কাফেরের কাতারে আর থাকতে চাই না। ইনশাআল্লাহ যারা আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের যে মনোনীত প্রার্থী রয়েছেন তার পক্ষে ইনশাআল্লাহ আমরা আগামী দিন যে ভোটযুদ্ধে, সেই ভোটযুদ্ধে অংশগ্রহণ করে আমরা সংসদে ইসলামকে পাঠিয়ে আমরা একটি সুখী সমৃদ্ধশালী সমাজ প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।